নম্বরকে ঘৃণা জাদুঘর হিসেবে সংস্কার করতে হবে। বাংলাদেশের জনগণ সেইখানে গিয়ে ফ্যাসিবাদের হাইকোর্ট হিসেবে এই নদীদের বাড়িতে ঘৃণা জানানোর জন্য যাবে, কোন সম্মান প্রদর্শনের জন্য না। নদীর দাবির সাকত্য 36 নয়, সকলকে বাংলার জমিন থেকে ঘুরিয়ে দিয়ে সেখানে আবার 2400 গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য মূল্যায়ন করতে হবে। সংগ্রামী সহযোগিতাগণ, আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না, শুধু এইটুকু করতে চাই। জুলাইয়ের অভ্যুত্থান রক্তের উপর বাড়া দিয়ে আমাদের শহীদদের রক্তের উপর যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা সকলে মিলে এই অভ্যুত্থানে রেগুলেশনারি গার্ড হিসেবে মাঠে থাকবো। যদি আমাদের কেউ কাজে করার চেষ্টা করে, আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবো। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তরিকুল ইসলাম ভাই। রক্তের দাগ এখনো শুকায় নাই। 3 মাস না যেতেই আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের নিয়োগকৃত উপদেষ্টা পরিষদ ছাত্রদের কোন ম্যান্ডেট ছাড়াই তারা বিতর্কিত ব্যক্তিদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। আমরা জুলাই বিপ্লবের পর উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছিলাম তারা নয়া রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করবে, সিস্টেমের পরিবর্তন করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সিস্টেমের ভিতরে ঢুকে গিয়েছে। তারা কোথায় সিস্টেমের পরিবর্তন করেছে আমরা জানতে চাই। আমাদের বিচার বিভাগের গত 16 বছরে নিয়োগকৃত কোন বিচারপতিকে এখন পর্যন্ত তারা অপসারণ করতে পারেনি। সচিবালয়ের মধ্যে আওয়ামী ফ্যাসিস্টদের যারা দোষর রয়েছে, যেসব দালাল অঙ্গ রয়েছে, তারা এখন পর্যন্ত সপদে বহাল রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে শেখ হাসিনার দোষররা দালালরা তারা এখন পর্যন্ত তারা বসে রয়েছে। তাদেরকে এখন পর্যন্ত অপসারণ করা হয়নি। আমরা তথ্য রাখতে চাই, যদি আপনারা সিস্টেমের ভেতরে ঢুকে সিস্টেম পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে আপনারা উপদেষ্টা পরিষদ থেকে নেমে যান। কারণ সিস্টেমের মধ্যে থেকে সিস্টেম পরিবর্তন করার কোন সুযোগ নেই। আমরা চাই অবিলম্বে যে মুজিববাদী সংবিধান, যে সংবিধান মুজিববাদ কায়েম করেছে, সেই সংবিধানকে বিলুপ্ত করে নতুন সংবিধান রচনা করতে হবে। শুধু তাই নয়, শেখ হাসিনা নিয়োগকৃত এই রাষ্ট্রপতিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা বিপ্লবী ছাত্র জনতা, আপনারা কখনো মনে করবেন না আমরা ঘুমিয়ে গিয়েছি। বিপ্লবী ছাত্র জনতা সজাগ হয়েছে, কোন ফ্যাসিবাদের দোষর তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবে না। ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে, বিপ্লবী ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে কোন ফ্যাসিবাদের দোষরদেরকে এই উপদেষ্টা পরিষদে নিয়োগ দিলে ছাত্র জনতা তা কখনোই মেনে নেবে না। আমরা বলতে চাই, আমরা জাগ্রত আছি, অবিলম্বে ছাত্রদের ম্যান্ডেট নিয়ে তারপরে কাজ করতে হবে। কোন বিতর্কিত ব্যক্তিগত নয়, উপদেষ্টা পরিষদে নিয়োগ না দেওয়া হয় এবং নয়া রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য ফ্যাসিবাদ বিরোধের লড়াই সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এই আবু সাঈদ মুগ্ধ, এই আবু সাঈদ মুগ্ধ। ধন্যবাদ।